নমস্কার বন্ধুরা, আমি নীলয় বলছি। দেখুন, এই স্প্যানজি গাছের খাবার বেশি ব্লুমিং হওয়ার জন্য আমি এই দেখাচ্ছি আপনাদের। এই যে বালতিটায়, এই বালতিটায় 6 লিটার জল আছে, ঠিক আছে? 6 লিটার জল আছে। আর এই এনপিকে 05234 এই যে সারটা আছে ফার্টিলাইজার, এটা আপনারা, আমি এই কোম্পানির নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। 05234 এই সারটা নেবেন। নিয়ে এই যে আমি এখানে নিয়েছি 12 গ্রাম, 12 গ্রাম আমি নিয়েছি এখানে। এই 12 গ্রাম আমি এটা এই জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে? জলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এইটাকে আপনারা একটু ভালো করে একটু মিশিয়ে নেবেন। এটাকে আপনারা একটু ভালো করে মিশিয়ে নেবেন। এগুলো, এই সারগুলো, এগুলো ওয়াটার সলিউবেল হয়, এগুলো খুব তাড়াতাড়ি এগুলো জলের সঙ্গে মিশে যায় এগুলো। এবং এগুলো মিশিয়ে নেওয়ার পরে এই গাছে যখন জলটা দেবেন, তখন এগুলো যেন, এই জলটা যেন, সারালা জলটা যেন এই পাতার ওপর যেন না পড়ে, তাহলে গাছের ক্ষতি হয়, ফুলের ওপর পড়লেও ক্ষতি হয়। এগুলো একটু হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে এইভাবে কোড়ায় এইভাবে এই জলটাকে ভালো করে দিয়ে দিন, ভালো করে এটাকে ভিজিয়ে দিয়ে দিন। দেখুন, মাটি যদি ভালো তৈরি হয়, এই জলটা আমি দিলাম এইভাবে, এক্ষুনি এটাকে জলটা চলে যাবে, এই জলটা এক্ষুনি টেনে নেবে। 3 দিন, 2 দিন, 3 দিন, যতক্ষণ না এই মাটি আবার একদম এরকম শুকনো খড়খড়ে হবে, ততক্ষণ কিন্তু আর আমি কোনো জল বা কোনো কিছু এই মাটিতে দেবো না, 1 নম্বর। আর 10 দিনে একদিন, যখন এই পাতাগুলো একটু সাদা সাদা বা এই ধরনের ফাঙ্গিসাইড, এই যে এই ধরনের ফাঙ্গাসের অ্যাটাক হবে পাতাগুলোতে, তখন আমি কি করব, একটু ফাঙ্গিসাইড, সেটা সাপ হতে পারে, বা সব থেকে ভালো হয় যদি ব্লাইটক্স, 1 লিটার জলে 1 গ্রাম কি 1.5 গ্রাম, এইটা দিয়ে একটুখানি এই গাছগুলোতে স্প্রে করে দিলেই যথেষ্ট। তো আমি এই 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 গাছে দেখুন, এই এই আরো গাছে আমি এরকম ভাবে জল দিচ্ছি। এই এনপিকে 05234 এটা দিয়ে আমি জল দিচ্ছি, দেখুন। এই দিয়ে এটা হয়ে গেল। দেখুন, এই গাছে আমি একটু আগে জল দিলাম, দেখুন সব জলটা টেনে নিয়েছে। মাটি কিন্তু এরকম হতে হবে এই গাছের। এবার এই মাটি যতক্ষণ ভেজা থাকবে ততদিন পর্যন্ত আমি আর এতে জলও দেবো না, কিচ্ছু দেবো না। আর 3 নম্বর হচ্ছে গিয়ে, এই যে যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই ফুলগুলো এইরকম ভাবে গোড়া থেকে এই ফুলগুলোকে আমাকে কেটে ফেলে দিতে হবে, তাহলে প্রচুর কুড়ি হবে। এবং এই পরের যে কুড়িগুলো আছে, এই কুড়িগুলো খুব সুন্দরভাবে এগুলো ব্লুমিং হবে। এগুলোকে ফেলে দিতে হবে, দিলেই আর কিচ্ছু করতে হবে না। এরপরে ব্লুমিং হবে। আমি আবার পরে আপনাদের আপডেট দেবো যে এই যে আমি জল দিচ্ছি এবং এইগুলোকে, কুড়িগুলো ফেলে দিলাম, এরপরে আমার গাছে আরো কত ফুল হয়েছে, নতুন কুড়ি এসছে, নতুন ফুল এসছে, আমি আবার আপনাদের এটা পরে আপডেট দেবো।